নিজের দিকে তাকাও, মহান আল্লাহ কত সুন্দর আমাদের বানিয়েছে। আল্লাহ বায়া তো মহান, তোমাকে আমাকে দুটো চোখ দিয়েছে। যদি দুটো চোখ না দিত এই জমিন আসমান কায়নাতকে দেখতে পেতাম না। তোমাকে আমাকে দুটো চোখ যদি না দিত মা বাপকে দেখতে পেতাম না। তোমাকে আমাকে দুটো চোখ যদি না দিত নিজের মাতৃভূমির বসবাসকারী ভাইগুলোকে বোনগুলোকে দেখতে পেতাম না। তোমাকে আমাকে মালিক যদি দুটো চোখ না দিত মহান আল্লাহ পাকের কুদরত গুলো দেখতে পেতাম না। আল্লাহ পাক বড় দয়া করে তোমাকে আমাকে দুটো চোখ দিয়েছে, দিয়ে জমিনে পাঠিয়ে বলেছে, এ আমার বান্দারে, আমার দিয়া চোখ দিয়ে তুই সব দেখবি, কিন্তু যেগুলো দেখতে আমি নিষেধ করছি ওগুলোর দিকে তাকাবি না। এ বান্দারে, এই চোখ দিয়ে গরিবের কষ্ট দেখ, এই চোখ দিয়ে মা বাপের দিকে দেখ, এই চোখ দিয়ে তুই অসহায় সাহায্য করার জন্য দেখ, এই চোখ দিয়ে হালাল খাদ্যর দিকে দেখ, এই চোখ দিয়ে হালাল ইনকামের দিকে দেখ, এই চোখ দিয়ে আমার কুদরতের দিকে তাকা। ওরে আমার বান্দা বান্দি রে, আমি আল্লাহ তোকে এই নিয়ামতটা দিয়েছি, এটা ওই দিকে দিবি না যে দিকে দিলে আমি আল্লাহ নারাজ হব। কিন্তু দুঃখের বিষয় আজ আমার ঘরের ছেলেরা তারা দুনিয়া লোভ লালসায় পড়ে বা পশ্চিমা দুনিয়াদের ষড়যন্ত্রের শিকার হয়ে এই দুটো চোখ আল্লাহ দিওয়া গান বার্তা যাত্রা ফাংশন এবং বিহায়া চরিত্রহীন নারীদের দিকে আজ আমাদের ছেলেরা তাকাও। এটা তোমার আমার জন্য বড় অন্যায়। এই জন্য তোমাকে আমাকে তওবা করা দরকার, আল্লাহর কাছে সাহায্য চাওয়া দরকার। নাচেত কিয়ামতের দিনে এই চোখ যিনি দিয়েছে তিনি অবশ্যই কিন্তু এর হিসাবটা নেবে। এমনি এমনি দেয়নি, হিসাব নেবে। এক একটা চোখে 26,000 কোটি করে ক্যামেরা আছে। এই 13,000 কোটি করে 26,000 কোটি ক্যামেরা আছে। কটায় আজান হবে? কটায় আজান হবে? আর জামাত আচ্ছা আসেন। তাহলে এক একটা চোখে কটা করে ক্যামেরা আছে? 13,000। জোরে বলেন লেন্স কটা করে আছে? 13,000 কোটি। শোনেন, আপনার মালিককে চেনেন? কার পিছনে ছোটেন? কার কাছে হাত পাতেন? সেই মহান স্রষ্টা ছাড়া কারো কাছে হাত পাতবেন না। সেই সৃষ্টিকর্তা ছাড়া কারো কাছে মাথা নত করবেন না। সেই সৃষ্টিকর্তা ছাড়া কারো দাস দাসী আপনারা নয়, এটা মাথায় রাখেন। আর যদি তিনাকে ভুলে গিয়ে তুমি ইদর উদর করো, দুনিয়া তোমাকে যেমন করে খুশি খরচ করবে, ব্যবহার করবে। আজ যেটা তোমার আমার দশা হচ্ছে, যে যা খুশি করে নিচ্ছে তোমাকে আমাকে নিয়ে। 13,000 কোটি, 13,000 কোটি। দুটো চোখে ক্যামেরা লেন্স আছে, একটার সঙ্গে আর একটার কোনো কানেকশন নাই। এই ছোট্ট মেমোরিতে ঢুকবে না। 8 GB মেমোরিতে যদি 100 জিবির কোনো ভিডিও যদি সেটা ফরওয়ার্ড করা হয়, 8 GB কি লোড নেবে মনে হয়? সেটা হ্যাং করবেই, কি করবে না? করবে না। তা আমার আল্লাহর কুদরত এই ছোট্ট মেমোরিতে ঢোকে না। শোনো, দিলে বিশ্বাস রাখো সেই মালিকের ওপরে যিনি সামান্য পানি থেকে তোমাকে আমাকে বানিয়েছে। বাপের শরীরের রস, বাপের শরীরের রস, সামান্য একটু পানি মায়ের শরীরে গেছে বাপের শরীরের মাধ্যম দিয়ে। ভেবে দেখো। আর তোমার আমার মতো ওই রসের মধ্যে কয়েক কোটি স্পাম থাকে, ছোট্ট ছোট্ট। তোমার আমার মতো যেগুলো খালি চোখে দেখা যায় না। বড় বড় সব বিজ্ঞানীরা এখন রিসার্চ করার জন্য বড় বড় টেলিস্কোপ, বড় বড় মেশিন তৈরি করেছে, তা দিয়ে দেখছে। কিন্তু আমি বিজ্ঞানীর কথা তোমায় শোনাতে এসেছি, আমি শোনাতে এসেছি কালামুল্লাহ, কোরআনের কথা। আর ওই কোরআনের বাস্তব হলো মোহাম্মদ রসুল্লাহ, তিনার কথা শোনাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বিজ্ঞান যত রিসার্চ করে তত বিজ্ঞানী বলে কোরআন সত্য, রসুল সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? আলহামদুলিল্লাহ বলুন। তো সেই জায়গায় তোমার আমার মতো ছোট্ট ছোট্ট স্পাম,
কোটি কোটি থাকে বাপের শরীরের ওই রসের মধ্যে, পানির মধ্যে, যেটা সবাই স্বপ্ন দেখে মায়ের রেহেমে যাবে, কিন্তু সবাইকে মালিক মেরে দেয়। একজনকে বাঁচিয়েছিল যার নাম আব্বাস সিদ্দিকী, একজনকে বাঁচিয়েছে যেটা তুমি, একজনকে বাঁচিয়েছে যেটা আমার মুরব্বী বাপ আপনি, আপনার বাপের শরীর থেকে আপনি মায়ের রেহেমে ঢুকতে পেরেছেন। এটা মালিকের বড় দয়া, বড় এহসান যে আমি তোকে বাঁচাবো, তোকে আমার বান্দা করে দুনিয়ায় পাঠাবো, এই জমিনে তুই আমাকে সেজদা করবি, আমার হুকুম মেনে চলবি, এই জমিনকে তুই শান্তিতে রাখবি, এই জমিনে ফিতনা তুই করবি না, এই জমিনে হিংসা ছড়াবি না, এই জমিনে দাঙ্গা করাবি না, এই জমিনে যারা জুলুম করে তাদের সাথ দিবি না। এই বড় কুদরতি আশা নিয়ে মালিক তোমাকে আমাকে বানিয়েছে। আজ তুমি আমি কি করছি জমিনের উপরে? তোমার আমার অত্যাচারে অবেলা পশুগুলো আজকে অতিষ্ঠ, তোমার আমার অত্যাচারে শিশু শিশু বাচ্চাগুলো আজকে অতিষ্ঠ। এই রিসেন্ট এক মিডিয়ায় দেখছিলাম, মা হয়ে তার নিজের 11 মাসের বাচ্চাকে ঘরের মধ্যে রেখে তালা মেরে আর কি বলবো, ফুর্তি করতে চলে গেছে 10 দিন ধরে। 11 মাসের বাচ্চা 10 দিন। এই যে মনুষ্যত্ব ধ্বংস হচ্ছে, এর পিছনে আমি বললে এবার খারাপ হয়ে যাব, এর পিছনে সব থেকে বড় দোষ হচ্ছে আইন ব্যবস্থা যারা পরিচালনা করে তারা। যদি আইন ব্যবস্থা করা হয়, আইন ব্যবস্থা যদি কঠোর হয়, আইন ব্যবস্থা যদি কঠিন হাতে দমন, 2-4টে যদি শয়তানের পিছনে আইনকে কড়াভাবে প্রয়োগ করা হয়, বাকি যার যার অন্তরে, প্রতিটা মানুষের অন্তরে 3টে নফস থাকে, একটা ভালো, একটা খারাপ, আর একটা হচ্ছে খারাপ ভালোর বীজখানে থাকে। একটা ভালো, একটা খারাপ, আর একজন বীজখানে। এ যাকে সাপোর্ট করে সে কামিয়াবি হয়, এ সাপোর্ট করে কাকে, এ দেখে এদের দুজনের লড়াইয়ের মধ্যে কে জিতছে। খারাপ নফস আর ভালো নফস লড়াই হয়, কে জিতছে। চুরি করবো, আরেকজন বলছে না করিসনি, একটা বলছে কর, আরেকজন বলছে করিসনি, একজন বলছে পেটে খিদে কি করবি কর, আরেকজন বলছে না পরের মাল নিবি কেন, সে মনে দুঃখ করবে। এই দুজনের লড়াইয়ে দেখা যাচ্ছে খারাপ নফস বলছে ওসব কথা ছাড়তে একবার কর, তখন এ যে ওকে সাপোর্ট করে, যেই সাপোর্ট করে ওই দিকটা পাল্লা ভারী হয়, অমনি সে চুরি করা সাপোর্ট পায়। কথা বুঝে আসছে? যদি 2-4টেকে ধরে উপযুক্ত শাস্তি দেওয়া হয়, যার যার অন্তরে খারাপ নফস আছে, মানে খারাপের পাল্লা ভারী হচ্ছে, ওই শাস্তির ভয়ে খারাপ নফস আর লড়ালড়ি করবে না, ওখানে চুপ করে বসে থাকবে। কিন্তু বললেই বলবে আব্বাস সিদ্দিকী উনি অন্য সাইডের কথা বলছে। আরে হাকিকত কি অপরাধ ওই বাচ্চাটার, কি অপরাধ? আজকে অনেক সময় দেখা যায় কুকুরের মুখে মানুষের বাচ্চা, দেখা যায় না, যায় না? পলিথিনে প্যাকিং করা, কঠিন রোদে গত পরশুদিন দেখছিলাম বাচ্চা পড়ে আছে। কি অপরাধ ওই বাচ্চার? তুমি আমি শয়তানি খেয়ালে কিছু আনন্দ ফুর্তির জন্য অবৈধ সম্পর্ক তৈরি করলাম, আর সেই সম্পর্কের জন্য তুমি আমি পাপী, একটা ফসল মালিক দিল তোমার আমার দোষের কারণে, আর সেই বাচ্চাটাকে আজকে এইভাবে মরতে হচ্ছে। উচিত যদি মনে হয় তোমরা পাপ করেছো, দুজন মর্গে যা, না দুজন মর্গে যা, একটা বাচ্চাকে কেন নষ্ট করছো? একটা মানুষ, তার ভেতরে একটা জান আছে। সৃষ্টিকর্তা তুমি আমি একে অপরকে জানা ভালোবাসি, মনে রাখবে সৃষ্টিকর্তা কিন্তু তোমাকে আমাকে আরো বেশি ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মা তার বাচ্চাকে জানা ভালোবাসে, সৃষ্টিকর্তা তিনার সৃষ্টিকে আরো বেশি ভালোবাসে। কেন? তিনি তৈরি করছে, তিনি তৈরি করছে। আমি একটা কিছু করলাম, তুমি যদি ভেঙে দাও আমার ভালো লাগবে? বলো। তাই মানুষ তৈরি যিনি করেছেন, এই জায়গায় তো আমার রসুল বলেছেন যে কোনো ধর্মের হোক, অন্য ধর্মের মানুষের উপরেও তুমি যদি জুলুম করো, তুমি মাথায় রেখে দিও তুমি তোমার সৃষ্টিকর্তার উপরে, সৃষ্টিকর্তা সৃষ্টির উপরে জুলুম করছো। সে কি ধর্ম পালন করে ওটা তোমার জানার বিষয় নয়, ওর কৈফিয়ত লিবার মালিক তিনি, তিনি মালিক, তিনি খাওয়ায়, তিনি পড়ায়, তিনি বাঁচিয়ে রেখেছে।
অতএব তিনার সৃষ্টিকে তিনি যখন খাওয়াচ্ছে, সে কোন ধর্মের তিনি বিচার করবে। তোমার আমার বিচারের দায়িত্ব নয়। তোমার আমার বিচার হচ্ছে নিজের কাজ নিজেকে করো, নিজের ডিউটি নিজে করো। আমি কি করে ভালো হব, আমি কি করে মালিককে রাজি করব, আমার ব্যবহারে কোনো মানুষ না কষ্ট পায়, আমার আখলাকে সমাজ যেন অসন্তুষ্ট না হয়, আমার দ্বারা সমাজে যেন ক্ষতি না হয়, আমি কারোর উপর জুলুম করব না। আমি এক মালিক আমার রবকে দাসত্ব করব। দুনিয়ায় কে কি করছে না করছে আমার দেখার দরকার নাই। আমি মেসেজ দেবো, রব একজন, তিনি হলেন আল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের একজন সৃষ্টিকর্তা, তিনি হলেন আল্লাহ। নেবে কি নেবে না তার ব্যাপার, জবাব তিনি নেবে। আমার ক্ষমতা নাই কারো কলার ধরে বলার, বল আল্লাহ। এ ক্ষমতা ইসলাম আমাকে দেয়নি। যদি করি আমি জালিমের খাতায় নাম উঠবে, আমাকে জাহান্নামে যেতে হবে। আমার মালিক আমার এই কাজে খুশি নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা আপনারা বুঝতে পারছেন? তাহলে আজকে বলুন, আমরা মনুষ্যত্ব থেকে কত খারাপ দিকে চলে যাচ্ছি, কত খারাপ দিকে চলে যাচ্ছি। এমনও জায়গায় দেখা যায়, এমনও দেখা যায় বাচ্চা ছেলে, ওটা তো খাবার রেখে দিয়ে, মানে তাকে রেখে দিয়ে মেরেছে, এটা তো বললাম। এমনও দেখা যায় যেরকম ছোট ছোট বাচ্চাকে গলা টিপে মেরে দিচ্ছে, দেখা যায় না? যায় না? কি অবস্থা! এটা যেমন গেল কিছুদিন আগে আপনারা দেখেছিলেন কি জানি না, একটা ওই বাঁদর বা হনুমান হবে, এভাবে চোখের পানি দিয়ে ক্ষমা চাইছে, এভাবে হাত জোর করে ক্ষমা চাইছে। কেন? মানুষ এত নিকৃষ্ট হয়ে গেছে, ব্যবসার লোভে, বড় লোক হবার লোভে হনুমানগুলোকে পর্যন্ত ধরে জবাই করে কেটে খাবারের সঙ্গে খাইয়ে দিচ্ছে। মানুষ কত খারাপ হয়ে যাচ্ছে দেখছেন। আবার জাহিলিয়াত যুগ আসছে। মনে রাখবেন, যখনই মানুষ পাপের দিকে চলে যায়, যখনই মানুষ খারাপের দিকে চলে যায়, যখনই পৃথিবীর জমিনে অশান্তি দাবানল জ্বলে ওঠে, এই পৃথিবীকে শান্ত করার জন্য, মানুষগুলোকে সঠিক রাস্তা দেখাবার জন্য মহান সৃষ্টিকর্তা যুগে যুগে নবী, রাসূল, পয়গম্বর, পথ মেসেঞ্জার আওতারদের ঘরে পাঠিয়ে থাকে এবং তিনারা আসমানে থেকে মানুষ দিগকে শিক্ষা দিয়ে থাকেন। ঠিক তেমনি আজ থেকে ১৫০০ বছর আগে পৃথিবীর জমিনটা যখন ধ্বংসের দিকে চলে যায়, মানুষ কোন মানবরূপী পশুতে, ভারত কেন মহান? সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। কেন সারা জাহানের থেকে হিন্দুস্তান আমাদের আচ্ছা হবে না, ভালো হবে না? শোনেন, হিন্দুস্তান হলো আমাদের বাপের দেশ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের বাপ বলতে সমস্ত মানুষের প্রথম বাবা যিনি, কে? যে হযরতে আদম আলাইহিস সালাম, তিনি এই ভারতে জান্নাত থেকে প্রথম যে মানুষটাকে পৃথিবীতে পাঠানো হয়েছিল, সেই মানুষটা ভারতে এসেছিলেন। আমাদের বাপ পৃথিবীর সমস্ত মানুষের বাপ। এই সূত্রে হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান, মতুয়া, আমরা সবাই কিন্তু ভাই ভাই। এই সূত্রে কথা মাথায় ঢুকছে? কেন? আমাদের প্রথম সমাজ শুরু হয়েছে একজন পুরুষ থেকে, একজন নারী থেকে। সৃষ্টিকর্তা প্রথমে একটা পুরুষ বানায় আর একটা নারী বানায়, তাদের দুজনের মাধ্যম দিয়ে মানুষ তৈরি করেছে। এই সিস্টেম আজও চলে যাচ্ছে। কথা বুঝে আসছে? সেই প্রথম বাবা আব্বু, তিনি এসেছেন ভারতে, আমার মহান ভারতে। এটা হলো তিনার প্রথম কদম পড়েছে এবং ডাইরেক্ট জান্নাতের সঙ্গে ভারতের রিলেশন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই দেশের দিকে তো আমাদের কোনো খেয়ালই নাই। আমাদের খেয়াল শুধু পেটের দিকে। হারাম হোক আর হালাল হোক দেখা নেই, যাই হোক লিয়াই খেয়েলি, লিয়াই খেয়েলি। একটু দেশের দিকে খেয়াল করো কি হচ্ছে দেখো। তো যাক, আমি অধিকার বেশি বলবো না, আবার অসুবিধা হতে পারে অনেকের। আমি জানি আমার ধর্মে অসুবিধে নেই, এখন মানুষের তো অসুবিধা হচ্ছে, বিশেষ করে আমার কমের অসুবিধা হচ্ছে। অন্য কোনো ধর্মের লোকের অসুবিধা হয় না আমার বক্তব্যই, যত সমস্যা আমার কমের। আর আমি আজ এটাও বলে যাই, ইতিহাস যদি পড়া না থাকে পড়ো, যুগে যুগে আমার কমে সবচেয়ে বড় ক্ষতি করেছে একদল মুনাফিক মুসলমানরা। যুগে যুগে দাড়ি দেখিয়ে, টুপি দেখিয়ে, জুব্বা দেখিয়ে, হুজুর সেজে, মৌলানা সেজে, বিভিন্ন কিছু দরদি সেজে
একদল মুনাফিকরাই আমাদের সব থেকে বড় ক্ষতি করেছে। আজকেও কিন্তু আমরা ক্ষতির দিকে যাচ্ছি। আমার তো মনে হয় ডেট দেবো, থাক, খুব কাছে, আল্লাহ যদি বেঁচিয়ে রাখে আর কিছুদিন আমিও দেখতে পাবো, তোমরাও দেখতে পাবে, মিলিয়ে দেখে লিও। আর এর পিছনেও দেখবে একদল মুনাফিক মুসলমানের হাত আছে, দেখে লিও আমার কথা মিলিয়ে। এজন্য রসুল সতর্ক করেছে কি, তোমরা যারা আমাকে মানো, তোমরা আম মানুষ চিন্তা করতে পারো, তাই কোরাইশের নেতৃত্ব মানবে। কার? কোরাইশের। আমার বাপ কোরাইশ, আমার দাদু কোরাইশ, আমার পদদাদা কোরাইশ তোমাদের বুকে শুয়ে আছে। মেদিনীপুরের মানুষ বুক চিরে যাকে এখনো রেখে দিয়েছে হাজী মোস্তফা মাদানী হুজুর ও কোরাইশ। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন অনেক বাপ বেরিয়ে পড়েছে, এখান সেখান থেকে সব বেরিয়ে পড়েছে, বেরিয়ে হই হই করতেছে। বাপ রে বাপ, ঠেলা সামলানো মুশকিল। আর আমার ঘরের ছেলে বুঝে উঠতে পারে না। আর আমরা এমন হয়ে গেছি, এক প্লেট বিরিয়ানিতেই বিক্রি হয়ে যাচ্ছি, এক কাপ চা দিলে ঠিক বলেছে, আবার ওর পরে যেটা পান দিয়ে দেয়, ব্যাস, তাহলে তো আরো যথেষ্ট হয়ে গেল। তো যাক, আমি যে কথা বলছিলাম, কি কথা বলতে গিয়ে চলে এলাম, ভারত আমাদের মহান ভারত। কেন? এটা পৃথিবীর প্রথম মানুষ যিনি সমস্ত মানুষ, আমেরিকান হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, মুসলিম হোক, হিন্দু হোক, আদিবাসী হোক, এসটি হোক, ওবিসি হোক, সবার প্রথম বাবা যিনি। আরে গুগলকেও প্রশ্ন করো না, প্রথম মানুষকে পৃথিবীর, গুগলও বলছে আদম। কথা বুঝে আসছে? প্রত্যেকটা ধর্মের ধর্মগ্রন্থ তোলো, মুসলমান যেমন আমরা কোরআন, খ্রিস্টানদের বাইবেল, কথা বুঝে আসছে, আমার হিন্দু ভাইদের বেদ, সব গ্রন্থ তো আছে প্রথম মানুষ আদম। কথা বুঝে আসছে? তিনি এই ভারতবর্ষে, আমাদের ভারতবর্ষ, আমাদের মাতৃভূমি এটা। তাহলে আমার রাসূলুল্লাহর মাতৃভূমি কোনটা? মক্কা, যেখানে আম্মা এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা মায়ের দেশ, এটা বাপের দেশ। কথা বুঝে আসছে? যাক, ওদিকে যেতে গেলে আবার অনেক সময় লেগে যাবে, নামাজের ব্যাপার আছে। আমি যে কথা বলছিলাম, তা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে আস্তে বড় হলেন। 40 বছর যখন বড় হলেন, বড় হয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিলেন মানুষকে। সর্বপ্রথম যে কথা বলেছিলেন সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মদ রাসূলুল্লাহ। এই আমার প্রতিবেশী, প্রথম প্রতিবেশীকে দাওয়াত দিয়েছে। মালিক একজন, তিনি আল্লাহ, আর আমাকে তিনি পাঠিয়েছেন মুহাম্মদ আমার নাম রসুল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুল মামানা, পথ প্রদর্শক, গাইডম্যান, প্রফেট, আওতার, তোমাদেরকে রাস্তা দেখাবার জন্য। দ্বিতীয় কথা রসুল কি বলেছিলেন? দ্বিতীয় কথা রসুল বলেছিলেন, নারীগুলোর উপরে জুলুম বন্ধ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সে জায়গায় আছি? আর বলুন, বলুন, আপনি তো আমার নবীকে মানেন, বলেন, আমরা কি সে জায়গায় আছি? আমাদের দ্বারা তো নারীদের উপরে জুলুম হয়ে যাচ্ছে, ডাইরেক্ট না হলে ইনডাইরেক্ট হচ্ছে না, হয়নি। আমি ডাইরেক্ট না করলেও যারা জুলুম করে তাদেরকে তো সাপোর্ট করে বেড়াচ্ছি। আজ এই সমাজ, লক্ষ লক্ষ বোন তার ঘর ভেঙে যাচ্ছে। কেন? 10,000 টাকা বাকি ছিল তাই। ভুল বলছি? লক্ষ লক্ষ মেয়ের ঘর ভেঙে যাচ্ছে, কারণটা কি? 10,000 টাকা মাত্র বাকি আছে, গরিব বাপটা দিতে পারেনি, এর জন্য ঘরটা ভেঙে গেছে। এটা কি নারীর ওপরে জুলুম নয়? অতএব এই সমাজে পণকে ব্যান্ড করে দেওয়ার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমি যখন এই পণকে ব্যান্ড করার কথা বলি, তখন আমার সমাজের, আমার মুসলিম ঘরের একদল ছেলে বলে, আব্বাস সিদ্দিকীকে নিয়ে আসবে না, বাকি অন্য হুজুর নিয়ে আসো। কেন? কেন? এই ব্যান্ড করতে গেলে একটা চেয়ার লাগে, ওই চেয়ারটাই যে বসে আছে সে তো গরিব দরদি নয়, ওই চেয়ারটাই গরিব দরদিকে বসাতে হবে, যে সংগ্রাম আব্বাস সিদ্দিকী করছে। তাই কথা মাথায় ঢুকছে না? ঢোকে নে? এজন্যে জ্বালা, এজন্যেই জ্বালা। কিন্তু পণ ব্যান্ড হওয়া দরকার আছে না? নাই? যারা বিয়ে করুনি, তুমি ভাবছো 8টা লিয়ার পরে ব্যান্ড করলে ভালো হয়, তাই না? আচ্ছা বলো তো, যদি তোমাকে যদি মালিক কন্যা সন্তান দেয়, আমি আল্লাহর সৃষ্টির কোনো খুঁত ধরছি না, সৃষ্টিকর্তা সব সৃষ্টি নিখুঁত,
সব সৃষ্টি নিখুঁত, তোমার আমার মনে পাপ, তাই সৃষ্টিকর্তার সৃষ্টিকে কালো দেখো, ফর্সা দেখো, টেরা দেখো, বেঁকা দেখো, কিন্তু তিনার সৃষ্টি সবটাই ভালো। ঠিক না বে ঠিক গো? তারপরেও বুঝাবার জন্য বলছি, তুলনামূলক বাজার যেটা এখন বলে কালো ফর্সা টেরা বেঁকা, একটু বলে না বাজার, ধরো মালিক তোমাকে বাজারের কথায় কালো দেখে একটু টেরা বেঁকা দুটোতে দিল, ওটাকে পার করতে হবে না? হবে না? তুমি আজ কাউকে কাঁদিয়ে নিয়ে এলে, সেদিন কি হবে? এই সিস্টেমে যদি না থাকে, তুমি তো বিয়ে করছো একটা জীবন সাথীর জন্য, যে তোমার সুখে দুঃখের সাথী হবে, যে তোমার মনের শান্তি হবে, যে তোমার সমস্ত কষ্টের সাথী হবে, সব থেকে তোমার আপনজন হবে, তোমার চোখের পানি মুছাবার জন্য যে দুপাট্টা দিয়ে মুছবে, যে তোমার বুকের ভেতরের যন্ত্রণার কথা কাউকে বললে অসুবিধা আছে, যার কাছে তুমি বলতে পারবে, একজন জীবন সাথী তোমাকে মালিক দিচ্ছে। এটা তো মালিকের বানানো। সে কোথায় আছে তোমার জোড়া তুমি জানো না, মালিক রেখেছে ঠিক সেই জায়গাতেই তুমি যে পড়বে। কিন্তু তাকে আনতে গিয়ে তুমি টাকা চাইছো কেন? তাকে আনতে গিয়ে মোটরসাইকেল চাইছো কেন? তাকে আনতে গিয়ে গাড়ি চাইছো কেন? তুমি তো বলবে যে আমার সাথীটাকে দাও।